আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানে থাকবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নির্মল রোজারিও। জনাব নির্মল রোজারিও এখন বক্তব্য রাখবেন। বাংলাদেশকে আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একটি সম্প্রীতির দেশ, এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী যোগ করে একসাথে বসবাস করে আসছি এবং এই সংস্কৃতি পৃথিবীর অনেক দেশেই নেই, কিন্তু বাংলাদেশে আছে, সেটা আমরা সেজন্য গর্ববোধ করি। এবং এই দেশ আউলিয়াদের দেশ, আউলিয়ারা যখন এসেছিল এই দেশে এই ধরনের শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছে এবং সেই শিক্ষা এখনো সেটা লালন পালন করা হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন আজকের এই সমাবেশের আয়োজন করেছে। আপনাদের যে দাবি, সংস্কারের প্রশ্ন যেটা এসেছে, পিআর পদ্ধতি আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে চলে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা সংখ্যায় খুবই কম, সেই তুলনায় আমাদের তেমন কোনো অংশগ্রহণ নেই। পার্লামেন্ট থেকে শুরু করে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিশেষ করে ফেনী থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল? কি বলেন আপনারা? আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ করে